নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি হলো আমার দ্বারকা এবং সোমনাথ ভ্রমণের দ্বিতীয় দিনের ব্লগ। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম হোটেলের বাইরে এসে এর সাথে আমার দেখা হয়ে গেল। এ আমাকে এসে ঢিসা দিচ্ছিল, কিন্তু আমি ওকে একটু আদর করে দিলাম। যেহেতু আগের দিন রাত্রিবেলায় আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছিল, তাই আমরা আজকে আর মন্দিরে যাইনি। আমরা মন্দিরের আশেপাশে যে ছোট মন্দিরগুলো রয়েছে এবং যে বাজারঘাটগুলো রয়েছে সেগুলোই আজকে ঘুরে দেখব। আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা যেই হোটেলটিতে উঠেছিলাম সেখান থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 200 মিটারের মতন। তাই আমি সকালবেলায় চলে এসেছিলাম একদম সমুদ্রের ধারে। আমি সমুদ্রের ধারে একাই প্রায় 10-15 মিনিটের মতন ছিলাম। এরপর গৌতম এবং মা এসেছিল। যেহেতু এই জায়গাটি তীর্থস্থান, তাই সকালবেলা অনেক পুণ্যার্থী এখানে স্নান করছিলেন। আর আমরা হোটেল থেকে স্নান সেরে একেবারে রেডি হয়ে এসেছিলাম, তাই এখানে আর স্নান করিনি, শুধুমাত্র সূর্যদেবকে প্রণাম করে জল অর্পণ করেছিলাম। এরপর একে একে গৌতম আর মা দুজনেই সূর্যদেবকে প্রণাম করে জল অর্পণ করে নিয়েছিল। সমুদ্রের ধারেই আমি একে কুড়িয়ে পেয়েছিলাম। এ জীবিত ছিল ভেতরে, বাড়িতেও নিয়ে এসেছিলাম, কিন্তু একে আমি বাঁচিয়ে রাখতে পারিনি, পরে ফেলে দিতে হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, আমরা যেই হোটেলটিতে উঠেছিলাম সেটি দ্বারকাধীশ মন্দির থেকে ওই 1 কিলোমিটারের মতন ছিল, এবং তারই 200 মিটার দূরত্বে এই সমুদ্র ছিল, মানে আরব সাগর। তার মানে দ্বারকাধীশ মন্দিরের থেকে সমুদ্রের দূরত্ব ওই প্রায় 1 কিলোমিটারের মতন হবে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম অন্য সাইডে, যেখানে গোমতী নদী এবং আরব সাগর মিলিত হয়েছে। আর এখানে রয়েছে সমুদ্রনারায়ণ মন্দির, যে কিনা এই অষ্টম দ্বারকাকে রক্ষা করে চলছে। গোমতী নদীর ধারে এসে আমরা এই সামুদ্রিক পাখিগুলোকে দেখতে পেয়েছিলাম। সবাই এদেরকে গাঠিয়া খাওয়াচ্ছিল, তাই আমরাও সবার দেখা দেখি এদেরকে গাঠিয়া খাইয়ে দিয়েছিলাম। ও মা, হাতের থেকে নিচ্ছে তো। জলে দাও, জলে। আর হ্যাঁ, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, সেখানেই নাকি সপ্তদ্বারকা বিলীন হয়েছে। সমুদ্রের নিচে নাকি তার ধ্বংসাবশেষ এখনও রয়েছে। পাখিদের খাওয়ানো শেষ করে এখন আমরা চললাম সমুদ্রনারায়ণ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই মন্দিরটি গোমতী নদী এবং আরব সাগরের মিলিত স্থানের শেষ কোণায় অবস্থিত রয়েছে এবং অষ্টম দ্বারকাকে রক্ষা করে চলছে। এবার আমরা মন্দির দর্শন করে চলে গেছিলাম গোমতী নদী লাগোয়া ছোট ছোট দোকানগুলোতে। এর সাথে ওখানে যে আরও ছোট ছোট সব মন্দিরগুলো ছিল সেগুলোও আমরা দেখেছিলাম, কিন্তু সব ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। আর এই দেখুন, এখানে মন্দিরের পাশাপাশি শ্মশান ঘাটও রয়েছে।
আমি এখানের দোকান থেকে এই ব্যাগগুলো কিনেছিলাম এবং ওই প্লাস্টিকের মধ্যে রয়েছে সামুদ্রিক কিছু জিনিসপত্র, তার মধ্যে একটি শঙ্খও রয়েছে, সাথে একজোড়া শাখা এবং কিছুটা ঝিনুক পাথর রয়েছে। এরপর আমরা হোটেলে গিয়ে সেখান থেকে আমাদের সব লাগেজপত্র নিয়ে এবার চললাম আমরা সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু আমরা হাতে খুব কম সময় নিয়ে গেছিলাম, তাই দ্বারকার যে আরও মন্দিরগুলো রয়েছে সেগুলো আর ঘুরে দেখা হয়নি। আর এই দেখুন, এখানে একটি সুন্দর নদীর পাশে সারি সারি সব নৌকোগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। যখন প্রায় সকাল 11টা সাড়ে 11টার মতন বাজে, তখন আমরা চলে গেছিলাম একটি রেস্টুরেন্টে খাবার খেতে। যেহেতু আমাদের অনেকটা পথ জার্নি করতে হবে, তাই আমরা ভাবলাম সকালে কিছু হালকা খাবারই খেয়ে নিই। তাই মার জন্য নিয়ে নেওয়া হয়েছিল ইডলি সাম্বার, আর আমাদের জন্য নেওয়া হয়েছিল আলুর পরোটা, আর সাথে নিয়েছিলাম 1 কাপ চা। আমরা সোমনাথ যাবার আগে খবর পেলাম যে দ্বারকাতে একটি খুব ফেমাস বিচ রয়েছে, তাই আমরা ভাবলাম আমরা একটু প্রথমে ওখানে চলে যাই। এই বিচটির নাম হলো শিবরাজপুরা বিচ। বিচের গেটের সামনেই গাড়ি রাখার জন্য সুন্দর জায়গার বন্দোবস্ত ছিল। আমরা ওখানেই আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম এবং এরপর আমরা চললাম বিচের দিকে। প্রথমে টিকিট কেটে নিলাম এবং সোজা আমরা এই যে জঙ্গলের মতন দেখছেন সেখানে প্রবেশ করলাম। দেখছেন তো, জঙ্গলটা ক্রস করার সঙ্গে সঙ্গে কি সুন্দর বিচ দেখা যাচ্ছে সামনে। বিচের ধারে 10-15 মিনিট থাকার পর এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। গৌতমের কিছুটা অফিসের কাজ পড়ে গেছিল, তাই ও ওখানে বসে কাজ করছিল, আর আমি এদিকে পাঁপড় আর আলু চাট খাচ্ছিলাম। গৌতমের কাজ প্রায় শেষ হতে সময় লেগেছিল 1 ঘন্টার মতো। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন প্রায় 60 কিলোমিটারের মতন পথ জার্নি করে ফেলেছি। ওই যে বোর্ডে দেখাচ্ছিল সোমনাথ এখন 140 কিলোমিটারের মতন, আর এই জায়গাটির থেকে পোরবন্দরের দূরত্ব মাত্র 8 কিলোমিটারের মতন। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটি হলো দ্বারকা পোরবন্দর হাইওয়ে। এখান থেকে ভালো করে ভিডিওটা করা হয়নি, আর কিছু দূর পর যাওয়ার পর আপনাদের আমি দেখাবো একদম সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। অনেকটা দূর জার্নি করার পর আমরা দ্বারকা পোরবন্দর হাইওয়ের পাশে রাস্তায় একটি দোকানে ডাবের জল খেতে দাঁড়িয়েছিলাম। আর এই দেখুন রাস্তার পাশে কি সুন্দর আরব সাগর বিরাজমান করছে, সেই লাগতেছে ভিডিও। এরপর আমরা যখন এই রাস্তাটিতে প্রবেশ করি তখন প্রায় বাজছিল বিকেল 4টার মতন। দেখছেন তো চতুর্দিকে কি সুন্দর নারকেল গাছ দিয়ে ভরা। সামনের একটি বোর্ডে হোসেনাবাদ বলে নাম লেখা ছিল, কিন্তু আমরা বলতে পারলাম না এটি কোন জায়গা। গুজরাটের মধ্যেই পড়ে, কিন্তু এখানে এত পরিমাণে নারকেল গাছ দিয়ে ভরা দেখে জানেন তো একদম গোয়া গোয়া ফিলিং হচ্ছিল। এক এক জায়গায় এক একটা ফল হয় না, যেমন আমাদের চা পাতা হয়, কলকাতা ধরে যায় না।
যে পরিমাণ আমরা এখানে নারকেল গাছ দেখতে পেলাম, গোয়াতেও মনে হয় এত নারকেল গাছ আমরা দেখতে পাইনি। আর এখানে যতদূর সম্ভব মনে হয় নারকেলের পুরো ফার্ম আছে। দেখছেন তো কি পরিমাণে সারি সারি নারকেল গাছ। আর কিছু দূর আগেই আমরা দেখতে পেলাম টেম্পো করে ভরে ভরে সব নারকেল নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমরা যেহেতু অনেকটা পথ জার্নি করে ফেলেছি, পেটে খিদে ছিল না ঠিকই, কিন্তু একটু এনার্জির জন্য আবার আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম কিছুটা চিপস এবং চাপা কলা। চাপা কলা আমাদের বড়োদরায় পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এই জায়গাটি দেখতে এত ভালো লেগেছে যে বলার মতন না। তাই তো আমি এই জায়গাটির যতটুকু ভিডিও বানিয়েছিলাম তার প্রায় সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা যখন এই জায়গাটি ক্রস করে সোমনাথ গিয়ে পৌঁছাই, তখন ঘড়িতে সময় ছিল প্রায় 4:45টার মতন। আর এটি হলো সোমনাথের গেট। আর মন্দিরের দূরত্ব ছিল এই গেটের থেকে মাত্র 1 মিনিটের মতন। আমরা যখন মন্দিরের সামনে আসলাম তখন দেখতে পেলাম যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আমরা আমাদের গাড়িটিকে পার্কিংয়ে রেখে চললাম এখন মন্দিরের উদ্দেশ্যে। আর ওই দেখুন, ওই যে একটু দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। এখানেও দেখলাম মন্দিরের সামনে অনেক ছোট ছোট দোকান বসেছিল। আর সব থেকে বড় কথা হলো এখানেও মন্দিরের ভেতরে ফোন এবং ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তাই যতটুকু মন্দিরের বাইরে যে জায়গাটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মন্দিরের ভেতরে মানে সম্পূর্ণ মন্দির দর্শন করতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতন। এরপর আমরা যখন মন্দির দর্শন শেষ করে বরোদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, তখন ঘড়িতে বাজছিল সন্ধে 7টার মতন। এখন আমাদের প্রায় 7.5 থেকে 8 ঘন্টা পথ আবার জার্নি করতে হবে। এখন আমরা প্রায় 1.5 ঘন্টার মতন পথ জার্নি করে ফেলেছি। রাত যখন 9:30টার মতন বাজে তখন আমরা ডিনার করেছিলাম। ডিনার শেষ করে আবার বরোদা যাওয়ার জন্য জার্নি শুরু করলাম। এখন বাজে ভোর 5:30টার মতো। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চললাম সকালের নাস্তা সারতে, কেননা অনেকটা পথ জার্নি করে আমাদের সবার খিদেও পেয়ে গেছিল। অত ভোরবেলায় আমরা ভারী কিছু আর খাইনি, নিয়েছিলাম পোহা আর চা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার বরোদা যাওয়ার জন্য জার্নি শুরু করেছিলাম। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল 8টার মতন বেজে গেছিল। আর এই দেখুন এখানে ভোরের সূর্য উদয় দেখতে কি সুন্দর লাগছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।